হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিলাল হাবশী ইসলাম ধর্মরে গ্রহণ করার কারণে, কলিমা পড়ার কারণে বিলাল হাবশীর পিছনে দুশমন দাঁড়াই গেলা। বিলাল হাবশী শুরু জিন্দেগির মধ্যে একজন কাফিরের গোলাম আসলা। যেই সময় তারা বুঝবাই লাইলা বিলালে ইসলাম ধর্মরে গ্রহণ করিলেইছেন, ওই বিলাল হাবশীরে এমন অত্যাচার আর এমন নির্যাতন শুরু করলা রে ভাই। ওই গরমের সময়, দুপুরের সময় গরম বালির মধ্যে ফুটাইয়া বিলাল হাবশীরে শাস্তি দিতা। বিলাল হাবশীরে সারাটা রাত জিঞ্জির লঙ্গর দিয়া বান্ধিয়া শরীরের মধ্যে আঘাত করতা, চাবুক দিয়ে আঘাত করতা। আর সকালবেলা যেই সময় রয় দুটিত গরমের সময় গরম বালির মধ্যে ফুটাইয়া জগমের মধ্যে বালি দিতা রে ভাই। ওইভাবে কষ্ট করছেন, তবুও ওইভাবে বুকুর মধ্যে বিলাল হাবশীরে গরম উত্তপ্ত গরম বালির মধ্যে ফুটাইয়া পাথরের চাটান বুকুর মধ্যে উঠাইয়া কইতাও, বিলাল তোমার জুবান তাকিয়া আল্লাহর নাম রে তুমি ছাড়ি দেও। ওই সময় এখানে বিলাল হাবশী কইতা, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। তোমার নাম জপি যতবার হৃদয়ে যন্ত্রণা তাকে নাই আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার হৃদয়ে যন্ত্রণা তাকে নাই আমার। সোনালি প্রেমের ডাক দিলে দিও বারে বার, সোনালি প্রেমের ডাক দিলে দিও বারে বার। তোমার দরবারে মিনতি আমার, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মুবারক জলসার মহামান্য সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার তরুণ যুবক ভাইয়ের হল, ছোট ছোট আমার কলিজার টুকরা সোনার চাঁদ আর সোনার মণি হল, মাইকের আওয়াজ পরিষ্কার ভাবে যত দূর গিয়া পৌঁছের এর ভিতরে তাকনেওয়ালা পর্দানশীন সম্মানিত আমার মার বইন হল, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপরে দয়া করছেন, মায়া করছেন, ইহসান করছেন। আপনারা দন দৌলত আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করছেন, যার কারণে আপনারা এই মসজিদরে কেন্দ্র করিয়া এই মাহফিলরে কায়েম করছেন। আর আমার মতো আদনা চায়েক মানুষ আপনারা দাঁড়াইয়া বইতাম পারছি, এর কারণে আমরা সারায় উচ্চ কণ্ঠে তেহে দিল থাকি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থকলার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার সৃষ্টি করেছেন। বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়ে আমরা আল্লাহ আর আল্লাহর রাসূলকে রাজি আর খুশি করিয়া যাইতাম। আমার দুস্থকলার বুজুর্গ হল, উলামায়ে কেরাম হলে একেবারে দিগরে বয়ান করিয়া গেছেন। আর সারার শেষে আমি আদনা এক মানুষ আপনারা দাঁড়াইয়া বইছি, মখতসর আন্দাজে মখতসর সময়ের ভিতরে আপনারা লগে মাত কথা কর্ম, দয়া করি আপনারা উঠাউটি করবা না, বুঝা গেছেন? উঠাউটি করবা না, সামান্য সময়ে আপনারা লিয়া গপসপ কর্ম। আমি যে নয়া এক মানুষ আপনারা দাঁড়াইছে এলা কিচ্ছু নাই। আপনারা এটা ঘরে ঘরে আমি আটিছি, কম বেশ সবেও চিনবেন। আমি আপনারা মানাসরা মাদ্রাসাতে জিন্দেগি খাটাইয়া গেছি আজ থেকে লিয়া 2 বছর আগে, ওই হিসাবে অচিন মানুষ নাই। আর আপনারা নিজের মানুষ মনে করিয়া আপনারা দাঁড়াইয়া পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। মখতসর সময় আমি শেষ করিলাম, কিন্তু আপনারা দয়া করে উঠাউটি করবা না, ঠিক আছে তো? তো আমার দুস্থকলার বুজুর্গ হল, মাগরিবের বাদে বাসকান্দির হুজুরে বহুত সময় লম্বা নসিহাত করছেন। আমরা রাস্তাতে যাও হলে মাত কথা করার বাদে আমরা লাগি মাতার আর কিছু থাকে না, কিন্তু আপনারা দাওয়াত করছেন, ওই হিসাবে আমি এই পৌঁছেছি আপনার সামনে। আমার দুস্থকলার বুজুর্গ হল, কোরআনে কারীমের একটা সূরারে আপনার সামনে আমি তিলাওয়াত করেছি, ওই সূরারে সামনে রাখিয়া আমি আপনার লগে মাত কথা করব। আমার দুস্থকলার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে বানাইছেন। আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন।
বাইরে ভাই কোনোদিন আমরা খুঁজাইছি না, আল্লাহর কাছে খুঁজিছি না ও আল্লাহ আমার আখেরি জামানার নবীর উম্মত বানাও, কোনোদিন খুঁজিছিলাম নি? এর বাদেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে অত ভাগ্যবান হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে সৃষ্টি করলা রে ভাই, আখেরি জামানার নবীর উম্মত হইতাম পারলাম। অন্যান্য নবী হলে তামান্না করতা, আকাঙ্ক্ষা করতা, ও আল্লাহ আমরা নবী না বানাইয়া আখেরি জামানার নবীর উম্মত বানাও। আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে আখেরি জামানার নবীর উম্মত বানাইলা। তো আপনি আমি আল্লাহ আর আল্লাহর রাসূলের মহাব্বত দিলের মধ্যে লিয়া চলা লাগবে না রে ভাই? এখন আল্লাহ আল্লাহর রাসূলের মহাব্বত দিলের মধ্যে লিয়া যদি চলি, তাহলে আপনার আমারে কোনো রুকাউটে আটকাইতে পারতো না। এমনকি কোনো পরিশানির মধ্যে পড়লে পাহাড়েও আপনার আমারে রাস্তা দেখাইব, যদি আমরা দিলের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের মহাব্বত রাখতাম পারি। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়তি দান করার আগে 40টা বছর, আমরা নবীজি কত বছর বাঁচিছেন? 63 বছর। আমরা নবীজির উপরে নবুয়তি কত বছর নাজিলিস? আল্লাহ নবুয়তি কত বছরের কাল দান করছেন? 40 বছর কাল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির জন্মের পর থেকে লিয়া 40 বছর পর্যন্ত নবীজির দিয়ে আল্লাহ কোনো দিনের দাওয়াত দেওয়ানি লইছেন না। তানহাই অবস্থাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত করছেন। যেই সময় নবীজির উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করলা, যেই সময় আল্লাহ নবুয়তি দান করলা, নবীজি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলা, ও তারা নবীজির উপরে একটা অপবাদ দিলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছেন। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল নবুয়তি পাইবার আগর 40 বছর পর্যন্ত গোটা আরবের আনাচে কানাচে যত মানুষ আছেন সারাই স্বীকৃতি দিছেন, সারাই ও কথা কইছেন যে মুহাম্মদের মতো বালা মানুষ আর নাই, মুহাম্মদের মতো আমিন সাদিক সত্যবাদী আরবের জমিনে আর কেউ নাই। কিন্তু যেই সময় নবীজি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলা, ও তারা একটা অপবাদ দিলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছেন। ক্ষতিগ্রস্ত আর লাভবান কিতা বুঝেননি আপনারা? জি, মনে করেন আপনারা তিমুকাত আপনার এখন দোকান আছে, আপনি 1 লাখ টাকা লিয়া কারবার লাগছেন, দোকান লাগাইছেন, 1 বছর আপনি কারবার করছেন, 1 বছর পরে যদি দেখা যায় আপনার দোকানে কোনো মাল নাই, আপনার পকেটেও 1 লাখ টাকা নাই, তাহলে আপনি লাভবান নেই? জি না, এন কিতা ক্ষতিগ্রস্ত। আর দেখা যায় 1 লাখ টাকা লিয়ে আপনি কারবার লাগছেন, 1 লাখ টাকাও রয়েছে, দোকানও মাল রয়েছে, আরো 1.5 লাখ টাকা ইনকাম হয়ে গেছে, এন কিতা লাভ করলা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতরা নবীদের এরা অপবাদ দিতরা, মুশরিকিন হলে অপবাদ দিতরা আর কইতরা মুহাম্মদ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে। ও কথার জবাব দিতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরারে নাজিল করিয়া দিছেন। ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ চাইলে এখানে কইতে পারলাম না যে আমার মুহাম্মদ ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, কিন্তু আল্লাহ এখানে কইছেন না কইয়া এই সূরারে একটা স্কেলের মতো, একটা মাপকাঠির মতো আল্লাহ নাজিল করিয়া দিয়েছেন যে আমরা প্রত্যেকে যদি আমরা জীবনের লগে এই সূরার মিলাই, আমি খানো আছি, আমি খেয়ে আল্লাহর কাছে আমি কতটুকু গ্রহণযোগ্য, আমরা সবে আমরা মাপ লাগাইতে পারবো। ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, দুনিয়ার জমিনের মধ্যে মন চাহে জিন্দেগি আপনি আমি চলাফেরা করিয়ার, কিন্তু আমি খেয়ে আল্লাহর কাছে কতটুকু আমি গ্রহণযোগ্য, এখান যদি একবার ওজন করতাম চাই, তাহলে ওই সূরার দিকে একটাবার চাইন। আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরারে নাজিল করিয়া দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরারে নাজিল করিয়া দিয়া আল্লাহ জানাইয়া দিলা যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ এই সূরার প্রথম দিকে, এই সূরার শুরুর মধ্যে আল্লাহ সময়ের কসম খাইয়া কইতরা, এই সময় কোন সময় রে ভাই? বাইরে মুফাসসিরিনে কেরাম হলে কিতাবের মধ্যে লিখিতরা ওই সময় প্রত্যেক মানুষের একটা জিন্দেগি আছে, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 70 বছর বাঁচিয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জিন্দেগির আপনার আমার ওই জিন্দেগির ওই সময়ের কসম খাইয়া কইতরা ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসান জাতি খাসরার মধ্যে, ইনসান জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে। শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা 60 দল মানুষে আলাদা খতরা আল্লাহ জানাই দিতরা ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনলা,
আল্লাহ কইতরা আমি আল্লাহর উপরে যারা ঈমান আনলা ওয়া আমিলুস সালিহাত আর আমলে সালিহা অর্থাৎ নেক আমল যারা করলা ওয়া তাওয়াসাউ বিল হক আর একে অন্যরে যারা হকর দাওয়াত দিলা ওয়া তাওয়াসাউ বিস সাবর আর একে অন্যরে সবরের তালকিন করলা ওই সাইড দল মানুষ ছাড়াইয়া বাকি সারা মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে বাকি সারা মানুষ পরিশানির মধ্যে বাকি সারা মানুষ খাসারার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জিন্দেগির ওই সময়ের কসম খাইয়া কইতরা সারা মানুষ খাসারার মধ্যে শুধুমাত্র সাইড দল মানুষ ছাড়াইয়া ইল্লাল্লাযিনা আমানু যারা আল্লাহর উপরে ঈমান আনলা যেই সময় রূহ জগতের মধ্যে আপনার আমার সারা রূহ রে আল্লাহ জমা করিয়া কইলা আলাস্তু বিরাব্বিকুম আমি কি তার তোমাতন পরওয়ারদিগার নাইনি ওই সময় এখানে আমরা সারা এক বাক্যে উঠিয়া কইছি কালু বালা হ্যাঁ নিশ্চয় আপনি আমরার পরওয়ারদিগার নিশ্চয় আপনি আমরার বানানেওয়ালা নিশ্চয় আপনি আমরার খাওয়ানেওয়ালা নিশ্চয় আপনি আমরার বাঁচানেওয়ালা আমরা সারাই আল্লাহর উপরে ঈমান আনছি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে ফরমায়েন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু আল্লাহ কইতরা ইন্নাল্লাযীনা ক্বালু যে সমস্ত মানুষ হলে কইবা রাব্বুনাল্লাহ আমার আল্লাহ রাব্বুনাল্লাহ আমার পরওয়ারদিগার একজন আল্লাহ ও কথারে যারা কইবা সুম্মা ইসতাকামু আর ও খতার উপরে কাইমার দাইম থাকবা আল্লাহ রে আল্লাহ বলিয়া স্বীকার করবা আর ও খতার উপরে কাইমার দাইম থাকবা আল্লাহ জানাই দিতরা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আসমান তাকিয়া ফেরেশতা হল নাজিল হইবা ও ফেরেশতা হলে আয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওই ফেরেশতা হলে আয়া কইবা হে বান্দা তোমার কোনো ডর নাই তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার চিন্তার কোনো কারণ নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ওই ফেরেশতা হলে আয়া বশারত খুশখবরি শুনাইতে থাকবা ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ওই ফেরেশতা হলে আয়া খুশখবরি শুনাইবা কইবা ওই জান্নাতের সম্পর্কে ফেরেশতা হলে ওই জান্নাতের খবর শুনাইবা যেই জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করিয়া রাখছেন সুবহানাল্লাহ বাইরে দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আল্লাহ আল্লাহর রাসূল যদি রাজি খুশি করিয়া যাইতাম পারি না তাহলে আপনার আমার মতো হতভাগা মানুষ আর কেউ হইতে পারে সাহাবায়ে কেরাম হলের জিন্দেগির বাইরে যাও সাহাবায়ে কেরাম হলে কিলা খান আল্লাহ রে আল্লাহ বলিয়া কইছেন আর ও কথার উপরে কাইমার দাইম থাকছেন নবীজির মায়ার একজন সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিলাল হাবশী মসজিদে নববীর মুয়াজ্জিন আসলা বিলাল হাবশী শুরু জিন্দেগির মধ্যে একজন কাফিরের গোলাম আসলা রে ভাই ওই বিলাল হাবশী যেই সময় ইসলাম ধর্মরে গ্রহণ করি লাইলা যেই সময় কালিমা পড়ি লাইলা বিলাল হাবশীর উপরে এমন অত্যাচার আর এমন নির্যাতন শুরু করলা হে মুসলমান জাতিরা আপনি আমি যদি দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাকি আর ও খতার কাইমার দাইম থাকি কোন মানুষই আপনার আমার উপরে অত্যাচার নির্যাতন করে না কিন্তু সাহাবায়ে কেরাম হলের জিন্দেগি দেখো হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিলাল হাবশী ইসলাম ধর্মরে গ্রহণ করার কারণে কলিমা পড়ার কারণে বিলাল হাবশীর পিছনে দুশমন দাঁড়াই গেলা বিলাল হাবশী শুরু জিন্দেগির মধ্যে একজন কাফিরের গোলাম আসলা যেই সময় তারা বুঝবাই লাইলা বিলালে ইসলাম ধর্মরে গ্রহণ করি লাইছেন ওই বিলাল হাবশীরে এমন অত্যাচার আর এমন নির্যাতন শুরু করলা রে ভাই ওই গরমের সময় দুপুরের সময় গরম বালির মধ্যে ফুটাইয়া বিলাল হাবশী
হাবশিরে শাস্তি দিতা। বিলাল হাবশিরে সারাটা রাত জিঞ্জির লঙ্গর দিয়া বান্ধিয়া শরীরের মধ্যে আঘাত করতা, চাবুক দিয়ে আঘাত করতা। আর সকালবেলা যেই সময় রয় দুটি তো গরমের সময় গরম বালির মধ্যে বুতাইয়াও জগমের মধ্যে বালি দিতারে ভাই। ওইভাবে কষ্ট করছেন, তবুও ওইভাবে বুকুর মধ্যে বিলাল হাবশিরে গরম উত্তপ্ত গরম বালির মধ্যে বুতাইয়া পাথরের চাটান বুকুর মধ্যে উঠাইয়া কইতাও, বিলাল তোমার জুবান তাকিয়া আল্লাহর নাম রে তুমি ছাড়ি দেও। ওই সময় এখানে বিলাল হাবশি কইতা আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। ও ভাবে বিলাল হাবশিরে কষ্ট দিছেন, এত কষ্টরে বরদাস্ত করছেন, তবুও বিলাল হাবশির মুখ তাকি আল্লাহর নাম রে সরাইতে পারছেন না। আমার আল্লাহ জানাই দিতরা, যারা আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দিবা আর ও কথার উপরে কাইমার দাইম থাকবা, আসমান তাকিয়া ফেরেশতা সকল নাজিল হইয়া কইবা, আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তার কারণ নাই। ওই বিলালের জিন্দেগির দিকে চাও, বিলাল হাবশিরে ওই গরম বালির মধ্যে বুতাইয়া পাথরের চাটান বুকুর মধ্যে উঠাইয়া কইতা, ও বিলাল তোমার জুবান তাকিয়া আল্লাহর নাম রে তুমি বাদ দিলাও। ওই পাথরের চাটানের নিচে তাকিয়া বিলাল হাবশিরে কইতা, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। শুধু এখানেও শেষ নাই, একজন বাদে একজনে আয়া বিলাল হাবশিরে শাস্তি দিতা। কোন সময় উমাইয়া বিন খালফর সময় আইতো, শাস্তি দিতে 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 সহ্য হারা হয়ে যাইতা। কোন সময় আবু জাহেলের সময় আইতো, আবু জাহেলে গিয়া বিলাল হাবশিরে কষ্ট দিত। ওইভাবে কষ্ট দিতে দিতে এমনই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া তান পকেটের পয়সা দিয়া বিলাল হাবশিরে খরিদ করিয়া আজাদ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। ও বিলাল হাবশির নবীজির লগে কতটুকু মহব্বত লাগলো। ও মুসলমান জাতিরা, সাহাবায়ে কেরামগুলোর জিন্দেগি দেখো আর আপনার আমার জিন্দেগির বাইরে চাও। এই রে নবীজির জিন্দেগির দিকে দেখো, আপনার আমার জিন্দেগির দিকে চাও। ওই বিলাল হাবশির নবীজির লগে এত মহব্বত লাগলো, বিলাল হাবশি যেই সময় নবীজি এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে লইলা, নবীজির ইন্তেকালের বাদে বিলাল হাবশি সাইয়া দেখলা মদিনার নবীর জায়গা খালি, মদিনার নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই, মদিনার নবীর জায়গা খালি। বিলাল হাবশি এখানে বরদাস্ত করতে পারেন না। বিলাল হাবশি যারে যারে খান্দইনার কইরা, আমার মদিনার নবী নাই, আমার মদিনার নবীর জায়গা খালি, আমি কেন বরদাস্ত করতে পারি আর না। এই রে বিলাল হাবশি তান সারাটা জিন্দেগি জিহাদের মধ্যে কাটাই দিতা। ও উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলাইলা। একদিন দুই দিন কয়েকদিন গুজরিয়া যাওয়ার পরে রাত্রিবেলা বিলাল হাবশি স্বপ্নে দেখরা মদিনার নবী যাইয়া কইতরা, ও বিলাল কোন কারণে আমার উপরে এত জুলুমি খড্ডায়? ও বিলাল তুমি কোন কারণে আমার লগে দেখা করো না? কোন কারণে আমি নবীর জিয়ারত করো না? বিলাল হাবশি চোখ খুলিয়া চাইয়া দেখলা মদিনার নবী ঘুমের ঘরের মধ্যে আইয়া গেলা। বিলাল হাবশি লগে লগে মদিনার দিকে রওনা হয়ে গেলা। মদিনার দিকে রওনা দিয়া নবীজির রওজা মুবারকের মধ্যে গিয়া এই বিলাল হাবশি নবীজির জিয়ারত করলা। ওই সময় বিলাল হাবশি যারে যারে কান্দিতরা। নবীজির মায়ার দুই নাতি হাসান আর হুসাইন আইয়া কইতরা, ও বিলাল আজকে দীর্ঘদিন হয়ে গেল মদিনার নবীর জামানার আওয়াজ শোনা যায় না, মদিনার নবীর জামানার মসজিদের আজান আর শোনা যায় না। ও বিলাল যাও যাও, একটা বার্তা তুমি আজান দেও, মদিনার মানুষের দিল রে শান্তি করিয়া দেও। এই রে বিলাল হাবশি মসজিদের মধ্যে গিয়া ওই সময় আজান দেওয়া শুরু করলা। বিলাল হাবশির আজান শুনিয়া মদিনার গলিতে গলিতে যত মানুষ ছিল সারা বাহির হইয়া গেলা। এমনকি বেটি মানুষ যারা আসলা কুলো বাচ্চা লইয়া হাও মাও করে কান্দিয়া রাস্তার মধ্যে আইলা আর কইলা, আমার মদিনার নবী নাই। আজকে দীর্ঘদিন হয়ে গেল মদিনার নবীর জামানার আজান
শোনা যায়। ও বিলাল হাবশির কতটুকু মহব্বত লাগলো নবীজির লগে বাইরে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে কিতা করি আর ওই বিলাল হাবশির বুকুর মধ্যে পাথরের চাটান উঠে রাখা হইল, তবুও বিলাল হাবশি আহাদ 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 হইছেন। আল্লাহ জানাইয়া দিতরা চার দল মানুষ ছাড়াইয়া বাকি সারা ক্ষতিগ্রস্তর মধ্যে ওই চার দল মানুষ সকলের মধ্যে 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবা। 2 নম্বর ওয়ামিলুস সালিহাত, আর যারা আমলে সালিহা করবা, নেক আমল করবা। কুরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমায় যারা আল্লাহর উপরে ঈমান আনবা আর নেক আমল করবা এরার লাগিয়া কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এরার লাগিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস, ফিরদাউস নামের জান্নাত রে আল্লাহ তৈয়ার করিয়া রাখবা। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে কতদিন থাকমু? 2 দিন 4 দিন বাদে এই জান্নাত থেকে বাইর করা হই যাইব না রে বাবা, না না। খালিদ ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাতের মধ্যে হামেশা হামেশা থাকমু। খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে হামেশা থাকমু। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাত কি আর তাবদীল করা হইতো না, ওই জান্নাত কি বদলানি হইতো না, ওই জান্নাত কি বাহির হইবার জানে হইতো না। হে মুসলমান জাতিরা, ও বাপ ভাই আর মা বইন হল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমারে ওই জীবন দিলা, ওই জিন্দেগি আপনার আমার দিলা রে ভাই। ওই জিন্দেগি দিয়া আল্লাহ ওই জিন্দেগির কসম খাইতরা, অর্থাৎ এই সময়ের গুরুত্ব অনেক বেশি, ওই সময়ের খুব বেশি দাম। ওই সময়টা আমরা খারাপ কাজের মধ্যে যদি লাগাইয়া থাকি, কাল কিয়ামতের ময়দানো জাহান্নামের লাগাম লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব রে ভাই। হে মুসলমান জাতিরা, আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম যদি আমরা মানিয়া যাই না, কাল কিয়ামতের ময়দানো আল্লাহর সামনে আপনি আমি গিয়ে কোন জবাব দিব? মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আজান দেন, মুয়াজ্জিনের আজান শুনিয়া আপনি আমি মসজিদের সামনে দিয়া টিয়াটি যাই গিয়া, অথচ আল্লাহ জানাইতে আকিমুস সালাহ, তুমি তো নামাজ কায়েম করো। মুয়াজ্জিনে আজান দিতরা, আপনি আমি আজানের সময় মসজিদের সামনে দিয়া যাইয়ার গিয়া ওই ফরজ নামাজ রে আদায় করিয়ার না, আল্লাহর হুকুম রে আপনি আমি মানিয়ার না। হে মুসলমান জাতিরা, ও আমার বাপ ভাই আর মা বইন হল, আজকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে পারি আর না। এমন একটা সময় ছিল আপনার আমার উপরে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করিয়া দিছিল রে ভাই। ওই 50 ওয়াক্ত নামাজ যদি আপনার আমার উপরে ফরজ থাকতো, এই যে আপনার আমার আজকে কোন হাসর গুজরিল নে। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রে হাতিমের মধ্যে ঘুমন্ত অবস্থা আসলা। ওই সময় খানো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে আইছেন। ও মুসলমান জাতিরা, 50 ওয়াক্ত নামাজ তাকিয়া কিলা খান 5 ওয়াক্ত নামাজের মধ্যে আইলো। খান খুলিয়া হুনিয়া রাখো, আজকে 5 ওয়াক্ত নামাজ রে যথাযথভাবে আপনি আমি আদায় করতাম পারি আর না। কাল কিয়ামতের ময়দানো বেনামাজির খবরের মধ্যে আল্লাহ 70 থাকি 99টা বিষাক্ত সাপ দিবা, যেই সাপ হলে কিয়ামত পর্যন্ত খামলাইতে থাকবারে ভাই। ওই সাপ হলের আযাব আপনি আমি কিলা খান বরদাস্ত করমু? আপনি আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি আর না। বাইরে মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমের মধ্যে ঘুমন্ত অবস্থা আসলা। ওই সময় খানো নবীজির সিনা মুবারক রে অপারেশন করিয়া নবীজির ভিতরে ওই জমজমের পানি দিয়া নবীজির ভিতরে সাফ করিয়া ঈমান আর হিকমত দিয়া ভরপুর করিয়া দিলে। লেখো সুবহানাল্লাহ। বাইরে কেন শেষ নাই,
ওই সময় নবীজির সামনে চার পাবে একটা জানোয়ার, বুরাক নামের জানোয়ার নবীজির সামনে আনিয়া রাখা হইল। তাফসীরে মাজহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি লিখিতরা ওই সময় এখানে নবীজির সামনে চার পাবে একটা বুরাক আনিয়া রাখা হইল। ওই বুরাকে এক পাড়া দিয়ে অতখান জায়গা যায়, যতখান জায়গা একজন মানুষের চৌকে যতখান জায়গা দেখতে পারে, একজন মানুষে তার চোখ দিয়া যত দূর পর্যন্ত দেখতে পারে, ওই চার পাবি জানোয়ারে এক পাড়া দিয়ে অতখান জায়গা যাইতে পারে। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে নবীজির ওই বুরাকের উপরে উঠাইয়া এই প্রথম আসমানের মধ্যে লইয়া গেলা। প্রথম আসমানের দ্বারা যাওয়ার পরে উপরে তাকে আওয়াজ আইল, কে তুমি, কোথায় থেকে এসেছো? ওই সময় এখানে জিবরাইলে জবাব দিলা, আমার লগে আখিরি জামানার নবী। ও কথা কইতে না কইতে অটোমেটিক আসমানের দরওয়াজা খুলে গেল। সুবহানাল্লাহ। হে মুসলমান জাতিরা, ওই নবীর মহব্বত আপনার আমার দিলের মধ্যে নাই, যেই নবী আপনার আমার লাগিয়ে কত কষ্ট করিয়া গেল রে ভাই। নবীজিরে লইয়া জিবরাইলে প্রথম আসমানের মধ্যে গিয়ে পৌঁছিলা। প্রথম আসমান গিয়া পাইলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা ঘটনা। 2 নম্বর আসমানের মধ্যে লইয়া গেলা। 2 নম্বর আসমানও যাওয়ার পরে জিবরাইলে নবীজির লইয়া 2 নম্বর আসমানও গেলা। এখানের মধ্যে গিয়া ইয়াহইয়া আর ঈসা আলাইহিমাস সালাম রে পাইলা। 3 নম্বর আসমান লইয়া গেলা। 3 নম্বর আসমানের মধ্যে গিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাইলা। জিবরাইলে নবীজির লইয়া 4 নম্বর আসমানের মধ্যে গেলা। 4 নম্বর আসমানের মধ্যে গিয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাইলা। 5 নম্বর আসমানের মধ্যে গেলা। 5 নম্বর আসমানও গিয়া হযরতে হারুন আলাইহিস সালাম রে পাইলা। 6 নম্বর আসমানের মধ্যে গেলা। 6 নম্বর আসমানের মধ্যে গিয়া হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাইলা। ওই সময় মূসা আলাইহিস সালামে ফরমাইন, ও আখিরি জামানার নবী মুহাম্মদ, জান্নাতের মধ্যে সবথেকে বেশি আপনি আর আপনার উম্মত বেশিরভাগ তাকওয়া। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামে ফরমাইতরা, হে নবী মুহাম্মদ, জান্নাতের মধ্যে আপনি আর আপনার উম্মত হল বেশি তাকওয়া। যেই সময়ে 6 নম্বর আসমান তাকিয়া 7 নম্বর আসমানের মধ্যে গেলা। 7 নম্বর আসমানও গিয়া পাইলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাইয়া সালাম মুলাকাত হইল। ওই সময় এখানে নবীজির সামনে সিদরাতুল মুনতাহা আনিয়া রাখা হইল। সিদরাতুল মুনতাহা এমন একটা বড়ই গাছ, যেই গাছের বড়ই পানির মটকার মতন, যেই গাছের পাতা আত্মীর খানের মতন, ওই বড়ের গাছ নবীজির সামনে সিদরাতুল মুনতাহা নবীজির সামনে আনিয়া রাখা হইল। শুধু এখানেও শেষ নাই, নবীজির সামনে আনিয়া বাইতুল মামুর রাখা হইল। ওই 7 নম্বর আসমানের মধ্যে শুধু এখানেও শেষ নাই, নবীজির সামনে আনিয়া 3টা পেয়ালা 3টা বাটি নবীজির সামনে রাখা হইল। এক বাটির মধ্যে দুধ, আর এক বাটির মধ্যে শরবত, আর আরেক বাটির মধ্যে মৌ। ও 3টা বাটি নবীজির সামনে রাখা হইল। এই রে নবীজি হাত বাড়াইয়া দুধের বাটি লইলা। ওই সময় গায়েব থেকে আওয়াজ আইল, ও আখিরি জামানার নবী মুহাম্মদ, আপনি এমন একটা জিনিস পছন্দ করছেন, ওই জিনিস আপনি এমন একটা দিন পছন্দ করছেন যেটার মধ্যে আপনি আর আপনার উম্মত হল তাকওয়া। সুবহানাল্লাহ। ওই সময় এখানে নবীজির উপরে 50 ওয়াক্ত নামাজ রে আল্লাহ ফরজ করিয়া দিছেন। তাই নবীজি রাজি খুশি হইয়া 7 নম্বর আসমান তাকিয়া 6 নম্বর আসমানের মধ্যে আইলা। 50 ওয়াক্ত নামাজ লইয়া 6 নম্বর আসমান আইলা। এখানে আওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা, ও আখিরি জামানার নবী মুহাম্মদ, আল্লাহর তরফ থেকে আপনার উপরে কিতাব ফরজ করা হইছে বিলে আল্লাহ আমার উপরে 50 ওয়াক্ত নামাজ রে ফরজ করিয়া দিছেন। ওই সময় মূসা নবী কইলা, ও নবী মুহাম্মদ, যাও যাও যাও, তুমি আবার আল্লাহর কাছে গিয়া সুপারিশ করো, তোমার উম্মত হলে 50 ওয়াক্ত নামাজ রে আদায় করতে পারতা নাই। ও মুসলমান জাতিরা, আমার বাপ ভাই আর মা বইন হল, ওই নবী আপনার আমার লাগে কত কষ্ট করলা রে ভাই। আবার নবীজি
6 নম্বর আসমান থেকে 7 নম্বর আসমানের মধ্যে গেলা 7 নম্বর আসমানে গিয়ে আল্লাহর কাছে কইলা, ও দয়ার মালিক, আমার উম্মত হলে 50 ওয়াক্ত নামাজ রে আদায় করতে পারতা নাই। ও সময় এখানে আল্লাহ 10 ওয়াক্ত নামাজ রে কমাইয়া 40 ওয়াক্ত নামাজ রে ফরজ করিয়া দিলা। এই রে নবী যে 40 ওয়াক্ত নামাজ লইয়া 6 নম্বর আসমান আইলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জিকাইলা, ও আখিরি জামানার নবী মুহাম্মদ, আল্লাহর তরফ তাকিয়া আপনার লাগিয়া কেমন ক্ষমা নিয়ে হইল? ইলে 10 ওয়াক্ত কমাইয়া 40 ওয়াক্ত দিছেন। ইলে না না, আল্লাহর কাছে যাও, তোমার উম্মত হলে 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারতা নাই। এইভাবে বারবার 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 ঘুরতে ঘুরতে অবশেষে 5 ওয়াক্ত নামাজ লইয়া 7 নম্বর আসমান থেকে 6 নম্বর আসমান আইলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জিগাইলা, ও নবী মুহাম্মদ, আল্লাহর তরফ থেকে কেমন ক্ষমা নিয়ে হইল? বলে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ রে ফরজ করিয়া দিছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইতরা, না না না, তোমার উম্মত হলে 5 ওয়াক্ত নামাজ রে আদায় করতে পারতা নাই, কারণ আমি দুনিয়ার জমিনের মধ্যে বনি ইসরাইল রে তজরবা করিয়া ইহসাস করিয়া আইছি, এটা 5 ওয়াক্ত নামাজ রে আদায় করতে পারতা নাই। ও নবী যাও যাও, আল্লাহর কাছে গিয়া আপনার উম্মত হলের লাগিয়ে সুপারিশ করেন। ওই সময় এখানে মদিনার নবী যে কইতরা, না না, আমি বারবার বারবার যাইতে যাইতে আমার শরম লাগি গেছে, আমি আল্লাহর কাছে আর যাইতাম না, আমি রাজি খুশি হইয়া আমার উম্মত হলের লাগিয়া 5 ওয়াক্ত নামাজ লইয়া যাইতাম গিয়া। যেই সময় 6 নম্বর আসমান থেকে রওনা দিলা, ওই সময় গায়েব থেকে আওয়াজ আইলো, গায়েব থেকে আওয়াজ আইলো, ও আখিরি জামানার নবী মুহাম্মদ, আজকে আমি আমার ফরজ রে দুনিয়ার জমিনের মধ্যে কায়েম করিয়া দিলাম। সুবহানাল্লাহ।